আচ্ছা, আমরা একই সাথে অ্যাক্টিভিটিটাকে একটু রান করে দিই। অ্যাক্টিভিটি ইউজার্স এন্ড কম্পিউটার্স টুলসটা ক্লিক করলাম। আচ্ছা, আমরা এখানে ইউজার একটা তৈরি করা ছিল, ইউজারটাকে একটু ডিলিট করে দিই। আমরা কমান্ডটা আবার ব্যবহার করছি, ইউজার তৈরি করার কমান্ডটা, নিউ হাইফেন এটি ইউজার স্পেস হাইফেন নেম নামটা দিলাম প্রকাশ স্পেস, আমরা দেখি আগে জয় স্পেস সারনেম ইউজার নেম তারপর সারনেম দিলাম। ওকে, ক্রিয়েট হয়ে গেল। এটা ক্রিয়েট হলো কিনা দেখার জন্য কমান্ড হচ্ছে ফিল্টার স্টার। এগুলো হচ্ছে এই যে আমাদের ইউজার নেম, ফুল নেমটা ছিল জয়প্রকাশ, তার পুরো নেমটা ছিল জয়প্রকাশ, গিভেন নেম তার নাম দেওয়া হয়েছে জয়, সারনেম হচ্ছে কি তার প্রকাশ। ঠিক আছে। আচ্ছা, এখন ইউজারটা যে এখানে তৈরি হলো আপনার, এটা তো আমরা পাওয়ার শেলে দেখতে পাচ্ছি। আমরা চাইছি যে ইউজারটা আমাদের অ্যাক্টিভিটিতে যে তৈরি হলো সেটা একটু দেখার জন্য, আমরা অ্যাক্টিভ ডিরেক্টরিতে যাই। আমাদের ডিফল্ট ইউজারগুলো যেখানে তৈরি হয় সেটা হচ্ছে ইউজার্স কন্টেনারের মধ্যে। ইউজার্স কন্টেনারে গেলে আমরা জয়প্রকাশ নামে ইউজারটা তৈরি হলো কিনা আমরা দেখতে পাবো। এই তৈরি রিফ্রেশ হয়নি আসলে। ঠিক আছে, একটু হয়তো বা রিফ্রেশ করে নেবেন বা ক্লোজ করে আবার রান করলেই ইউজারটা চলে আসছে এখানে। বাট এই ক্ষেত্রে আমরা একটা দেখতে পাচ্ছি ইউজারটা এই মুহূর্তে কিন্তু ডিসেবল অবস্থায় আছে, দেখেন, অর্থাৎ ইউজারটা এনেবল করা হয়নি। সো আমরা চাইছি যে আমাদের অ্যাকাউন্টটা ইউজার যেটা তৈরি হবে সেই ইউজারটা তৈরি হবে একই সাথে এবং এনেবলও হয়ে যাবে। এইভাবে যদি আমরা তৈরি করতে চাই তার প্রসিডিউরটা কেমন হতে পারে সেটা আমরা এখন দেখার চেষ্টা করব। প্রথমে একটা যে ইউজারটা তৈরি করলাম সেই ইউজারটা তৈরি হবে, ঠিক আছে, বাট সেটা ডাউন থাকবে। আপনাকে তখন পুনরায় এখান থেকে এসে আবার এনেবল করতে হবে, ঠিক আছে, এনেবল অ্যাকাউন্ট করতে হবে। কিন্তু আমি যদি কমান্ডের মাধ্যমে এনেবল করে তাকে পাসওয়ার্ড দিয়ে সেট করতে চাই তার প্রসিডিউরটা কিন্তু ডিফারেন্ট। তাহলে সেই প্রসিডিউরটা কেমন হতে পারে সেটা একটু আমরা এখন দেখব। আমরা আবার একটা ইউজার তৈরি করা শুরু করছি। এইটি ওই ইউজারটাকে যখন আমরা তৈরি করে ফেলছিলাম তখন কিন্তু তার ইউজার নেম পাসওয়ার্ড এগুলো সেট করি নেই। তাকে যদি ইউজারটা অ্যাক্টিভ এবং পাসওয়ার্ড দিয়ে করতে চাই তাহলে তার প্রসিডিউরটা আবার তাকে কমান্ডটা আবার লিখতে হবে। আর সেই কমান্ডটা লেখার জন্য আমাকে এই কাজটা এইভাবেই করতে হবে, কিন্তু আগের অ্যাকাউন্টটা তাহলে তাকে আউট করে কাজটা করতে হবে। তার জন্য আমরা একটু দেখি আগে একটা আরেকটা ক্রিয়েট করতেছি, একটু দেখেন এটা কি করতে হবে, এটা একটু দেখে নেন। জয় সারনেম অ্যাকাউন্ট পাসওয়ার্ড কারণ পাসওয়ার্ড চাইতেছে, এখন পাসওয়ার্ডটা দিচ্ছি। দিয়েছে, এখন দেখেন লাস্টের কমান্ডটা যদি হয় এরকম enable -এটি অ্যাকাউন্ট দিয়ে এন্টার দিলেই আপনার থেকে যে পাসওয়ার্ড চাইবে, আমরা পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি।
পাসওয়ার্ডটা দেওয়া হয়ে গেলে এখন আমরা চেক করার দরকার। এই ক্ষেত্রে আমরা একটু দেখি, এই জায়গায় দেখেন আগে যে অ্যাকাউন্টটা তৈরি করেছিলাম জয়প্রকাশ দিয়ে, সে অ্যাকাউন্টের এনেবল জায়গায় কি আছে, ফলস। আর এখন যে অ্যাকাউন্টটা তৈরি করেছি জয় ঘোষ দিয়ে, সে এখানে আছে এনেবলটা কি, ট্রু। আমি আসলে ডিফারেন্সটা দেখানোর জন্য আপনাকে দেখিয়েছি, ঠিক আছে। একইভাবে এটার আবার পাসওয়ার্ডও সেট করেছি। এবার যদি একটু অ্যাক্টিভ ডিরেক্টরিতে যাই তাহলে হয়তো একটু বুঝতে পারবো। আমরা রিফ্রেশ করি, ইউজার্সে কন্টেনারে যাই, দেখেন এখানে জয় ঘোষ নামে যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি এই অ্যাকাউন্টটা কিন্তু এনেবল অবস্থায় আছে এবং পাসওয়ার্ডও সেট করা হয়েছে। আর এটার মধ্যে এটা কিন্তু এখন তৈরি করা হয়েছে কিন্তু ডিসেবল অবস্থায় আছে, বাট পাসওয়ার্ডও দেওয়া হয়নি। তো এই বিষয়টার মাধ্যমে আমরা বুঝতে পারলাম ইউজার অ্যাকাউন্টের অ্যাটাচমেন্টটা কেমন হতে পারে। তাহলে আমরা এটুকু তাহলে বুঝে গেলাম ইউজার ম্যানেজমেন্টের ইউজার অ্যাকাউন্ট তৈরি করার তার প্রসিডিউরটা। Thank you for watching this videos.